আগে আপনার নিয়ত ঠিক করতে হবে যে আপনি লটারি কাটবেন কি কাটবেন না, লটারি কাটা ছাড়বেন কি ছাড়বেন না, হ্যাঁ, জেনা করা ছাড়বেন কি ছাড়বেন না, সুদ খাওয়া ছাড়বেন কি ছাড়বেন না, পরচর্চা পরনিন্দা ছাড়ছেন কি ছাড়বেন না। এটা প্রথমে আপনার নিয়ত করতে হবে, এটা আপনার ব্যাপার। বুঝতে পারলেন না? এটা আপনার ব্যাপার। আপনি পরচর্চা করছেন, পরনিন্দা করছেন, আপনি জেনা করছেন, আপনি সুদ খাচ্ছেন, আপনি গোপনে গোপনে গুনাহ করছেন, আর মনে মনে চিন্তা করছেন চার দেওয়ালের মধ্যে জেনা করছি, কেউ দেখতে পাচ্ছে না, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। আমার আল্লাহ বলছে, বান্দা তোরা কত বোকা দেখ, আমি আল্লাহ তোকে দুনিয়া দেখার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য আমি আল্লাহ তোদের দুটো করে চোখ দিয়েছি, জবান দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, দিয়েছি, সম্মান দিয়েছি, আমি আল্লাহ সুন্দর করে তোদেরকে সাজিয়েছি। আর আমার রাসূলুল্লাহর উপরে কোরআন দিয়েছি, ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও বান্দা, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। দুনিয়ার জমিনে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, তোমরা বোঝার ক্ষমতা রাখো। তোমরা বরফের মধ্যে হাত দিলে হাত জ্বলে যায়, তোমরা বোঝার ক্ষমতা রাখো। কিন্তু আমি আল্লাহর কোরআনে বলছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে, বুঝতে পারছেন তো? আমি একটু বলতে বলতে জোরে হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না তো নাকি? আল্লাহর কোরআন বলছে, আমি আপনি আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ আমাদেরকে বলছেন কোরআনের মধ্যে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মা বোনেরা মনে করছে এটা ছেলেদের ওয়াজ হচ্ছে, না, এটা আপনাদেরও ওয়াজ হচ্ছে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করো। ও যুবকেরা, তারপরে আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, দুনিয়ার জমিনে যে আল্লাহকে ভয় করার কথা, স্বয়ং যে আল্লাহ আমাদেরকে দুটো করে হাত দিয়েছে, দুটো করে চোখ দিয়েছে, দুটো করে পা দিয়েছে, আল্লাহ কথা বলার জন্য জবান দিয়েছে। ও যুবকেরা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে এই দুনিয়ার জমিনটা দেখিয়েছে, ও যুবকেরা, ওই আল্লাহকে আমরা ভুলে গিয়ে দুনিয়ার মানুষকে আমরা ভয় পেতে শুরু করেছি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বর্তমান সময়ে আপনি দেখতে পাবেন আজকে আমরা বড় বড় সেটকে ভয় পাচ্ছি, বড় বড় নেতাকে ভয় পাচ্ছি। কিন্তু ও যুবকেরা, আল্লাহ বলছে ভয় কাকে করতে হবে? একজন ইমানদার ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না। একজন ইমানদার ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় পায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আমার দয়াল নবী সাহাবাদেরকে বলে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহকে তোমরা ভয় করবে, আর আমি রাসূলুল্লাহকে তোমরা বেশি বেশি মহব্বত করবে। ও যুবকেরা, তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তোমার হজ তোমার জান্নাতে নিয়ে যেতে পারবে না, তোমার যাকাত তোমার জান্নাতে নিয়ে যেতে পারবে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একজন নামাজি মুসল্লি, একজন হজ করনেওয়ালা, একজন যাকাত দেনেওয়ালা, সে জান্নাতে যাবে কার উপরে ডিফেন্স করে? ও যুবকেরা, যে দিলের মধ্যে, যে কলিজার মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলবেন না? ভালো করে বুঝতে হবে, রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? একটা মানুষ বলেন তো, হাত তুলে, যে হুজুর আমি যাব। রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর বর্তমানে কিছু বেরিয়েছে,
আমি কারোর বিরুদ্ধে বলতে চাইছি না ভাই, বিশ্বাস করেন, কারণ আকীদাগত দিকটাকে আমাদের ঠিক রাখতে হবে। শুধুই ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলবো মুখে, কিন্তু ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা খাজা দাদা হুজুর পীর কেবলা, তার 5 হুজুর পীর কেবলা, তারা যে মতের উপরে চলছে সেটা আমরা সঠিকভাবে পালন করছি কিনা এটা আগে দেখার বিষয় আছে। ভালো করে বুঝতে হবে বাবাজি, কেন আমি আসলাম একটা ঘটনা ধরলে 2 ঘন্টা পার করে দেবো ইনশাআল্লাহ, কিন্তু এই জিনিসগুলো আমি প্রথম গোড়া নিয়ে আলোচনা করছি। প্রথম হচ্ছে নিয়ত। আগে আপনার নিয়ত ঠিক করতে হবে যে আপনি লটারি কাটবেন কি কাটবেন না, লটারি কাটা ছাড়বেন কি ছাড়বেন না, হ্যাঁ, জেনা করা ছাড়বেন কি ছাড়বেন না, সুদ খাওয়া ছাড়বেন কি ছাড়বেন না, পরচর্চা পরনিন্দা ছাড়ছেন কি ছাড়বেন না। এটা প্রথমে আপনার নিয়ত করতে হবে, এটা আপনার ব্যাপার। বুঝতে পারলেন না? এটা আপনার ব্যাপার। আপনি পরচর্চা করছেন, পরনিন্দা করছেন, আপনি জেনা করছেন, আপনি সুদ খাচ্ছেন, আপনি গোপনে গোপনে গুনাহ করছেন, আর মনে মনে চিন্তা করছেন চার দেওয়ালের মধ্যে জেনা করছি, কেউ দেখতে পাচ্ছে না, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। আমার আল্লাহ বলছে বান্দা তোরা কত বোকা দেখ, আমি আল্লাহ তোকে দুনিয়া দেখার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য আমি আল্লাহ তোদের দুটো করে চোখ দিয়েছি, জবান দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, দিয়েছি, সম্মান দিয়েছি, আমি আল্লাহ সুন্দর করে তোদেরকে সাজিয়েছি, আর আমার রাসূলুল্লাহর উপরে কোরআন দিয়েছি। ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও বান্দা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, দুনিয়ার জমিনে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, তোমরা বোঝার ক্ষমতা রাখো। তোমরা বরফের মধ্যে হাত দিলে হাত জমে যায়, তোমরা বোঝার ক্ষমতা রাখো। কিন্তু আমি আল্লাহর কোরআনে বলছি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে, বুঝতে পারছেন তো? আমি একটু বলতে বলতে জোরে হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না তো নাকি? আল্লাহর কোরআন বলছে, আমি আপনি আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ আমাদেরকে বলছেন কোরআনের মধ্যে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মা বোনেরা মনে করছে এটা ছেলেদের ওয়াজ হচ্ছে, না, এটা আপনাদেরও ওয়াজ হচ্ছে। কোরআন সবার জন্য, নারী পুরুষ, হ্যাঁ, কোরআন শুধু মুসলমানের জন্য, হিন্দু ভাইদের জন্য নয়, খ্রিস্টান ভাইদের জন্য নয়, কোরআন আল্লাহ সবার জন্যই পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই পড়বে কোরআন, সবাই পড়বে। এই কোরআন থেকে বিজ্ঞান তৈরি হয়েছে। এই যুবক একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। চার দেওয়ালের ভিতরে জেনা চলছে। আমার যুবকগুলো দেখেন 12 বছর পর্যন্ত আমরা ছাড় পেয়েছি, কিন্তু আমাদের আজকে যদি আমাদের কারুর বয়স 30 বছর হয়, ভালো করে বুঝবেন, 30 বছর থেকে 12 বাদ দিলে কত থাকে বলেন? 18 থাকে না? 18 থাকে তো, হ্যাঁ? তাহলে 30 বছরের মধ্যে আল্লাহ 18 বছর 12 বছর আপনাকে ছাড় দিয়ে রেখেছে। শুধু আমাদেরকে ছাড় দিয়েছেন, আর আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলছেন তোমাদের সন্তানের বয়স যখন ভালো করে শুনেন, আল্লাহর রাসূল বলছেন তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে। ক বছর? 7 বছর। বা এখন সব যুবক ছেলে তাড়াতাড়ি বিয়ে করছে, আল্লাহ সন্তানও দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কেউ কথা বলেন না ভাই, ভালো করে বুঝবেন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, হায়াতুন নবী, নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহর রাসূল বলছেন, ও আমার সাহাবারা, তোমাদের সন্তানের বয়স যখন হবে 7, ওই সন্তানের হাতটা ধরে তোমরা টেনে টেনে মসজিদে নিয়ে যাবে। জোরে বলেন, কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। আবার রাসূল বলছেন তোমাদের সন্তানের বয়স যখন হবে 12, তখন ওই সন্তান যদি নামাজ না পড়ে পিটিয়ে পিটিয়ে নামাজ পড়াতে হবে, পিটিয়ে পিটিয়ে। এখন বাপের বয়স 40 বছর, ছেলের বয়স 18 বছর, বাপও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না। এরকম আছে না নাই? কথা বলে।
বাপ মনে করছে আমি আমার ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স করে যাব, 4 বিঘে জমি রেখে যাব, হ্যাঁ আমার ছেলের চাঙ্গা বাড়ি করে দিতে হবে, চাঙ্গা গাড়ি করে দিতে হবে, সুন্দর কার কিনে দিতে হবে। আপনি এই চিন্তা করে এখন দুনিয়া দুনিয়া করে ছেলের ভালোর জন্য করছেন, কিন্তু ও যুবক বোঝার চেষ্টা করো, এমন একটা দিন আসবে যে দিনেতে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে তারাজ্জু থাকবে, পাল্লা থাকবে, যে পাল্লাতে আমার আপনার উঠতে হবে। পাল্লাতে আমরা সহজে উঠতে পারবো না, অত সহজ না। যখন ভিড় বাস হয় উঠতে খুব কষ্ট হয়, পিছন থেকে বন্ধুরা ঠেলে, তাও একটু হেল্প করে, কিন্তু কিয়ামতের মাঠে কেউ আপনাকে ঠেলবেও না, কেউ হেল্প করবে না। আজকে দুনিয়া দুনিয়া করে লাপাচ্ছি, মানুষের পিছনে ছুটছি, মানুষের বাউবল বাড়ছে, অর্থ বাড়ছে, শক্তি বাড়ছে, 10টা 15টা 20টা করে লোক পিছনে পিছনে ঘুরছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আপনার চোখটা যখন বুঝাবেন, আপনার চোখটা যখন বুঝিয়ে যাবে আর খুলবে না, যখন আপনি বারজাকি লাইফে চলে যাবে, আপনার ওই সকল ছেলেগুলোকে আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, তাদের সব কিছু সাপোর্ট দিয়ে তাদেরকে আপনি আপনার কাছে রেখেছেন, কিন্তু আপনি একটু চিন্তা করুন, আপনার কবরে যখন আপনাকে দাফন করা হবে, আপনার সাথে আপনার কাছে কিন্তু কেউ আপনাকে নিয়ে আর চিন্তা ভাবনা করবে না। 1-2 দিন কাঁদবে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু ওই কবরের মধ্যে কে আসবে জানেন? আমার আপনার কবরের মধ্যে কে আসবে জানেন? মদিনাওয়ালা, যিনি তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতকে ভুলে যায়নি। জোরে বলেন। কিন্তু আমি আপনি আমরা উম্মত কিন্তু রাসূলকে ভুলে গেছি, মুখে বলি মহব্বত করি। আমার রাসূল বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। ভালো করে বুঝবেন, পূর্ণ ঈমানদার, পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়াবাসী, গ্রামবাসী, বন্ধু বান্ধব যা আছে সবার থেকে বেশি আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। এখন আমার প্রশ্ন, সত্যি করে বলেন তো দেখি, আমি আমার বাপের থেকে আমার রাসূলকে ভালোবাসতে পেরেছি? আমার মায়ের থেকে আমার রাসূলকে ভালোবাসতে পেরেছি? আমার ছোট বাচ্চাটার থেকে, ছোট মেয়েটার থেকে রাসূলকে কি বেশি ভালোবাসতে পেরেছি? আপনি নিজে চিন্তা করুন, রাতের বেলা শুয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে, তাহলে আপনি যদি সত্যিকারে, আপনি যদি সত্যি সত্যি বারহাত আপনার মায়ের থেকে রাসূলকে মহব্বত করেন, বাপের থেকে রাসূলকে মহব্বত করেন, নিজের সন্তানের থেকে রাসূলকে মহব্বত করেন, নিজের মেয়ের থেকে রাসূলকে মহব্বত করেন, নিজের স্ত্রীর থেকে রাসূলকে মহব্বত করেন, তাহলে কিন্তু আপনি ঈমানদার। আর যদি না করেন, তাহলে এখনো নিজেকে শোধরানোর চেষ্টা করুন। আমি আপনি এখনো পর্যন্ত কমপ্লিট ঈমানদার হতে পারিনি, শুধু নাম কাওয়াস্তে মুসলমান হয়ে আছি। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, চলো চলো চলো, আমি রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিতে যাব, মানুষের বাড়িতে বাড়িতে কোরআন পৌঁছে দিতে যাব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা, আল্লাহ রাসূলের সাহাবারা বুখারী শরীফের অনেক বড় একটা হাদিস বর্ণনা করেছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডাকলেন, আল্লাহ রাসূলের সাহাবাদেরকে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, কাল ফজরের নামাজের বাদে আমরা সকলে দ্বীনের দাওয়াত দিতে বেরিয়ে যাব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত
উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, একে 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 আল্লাহর রাসূলের সামনে সকলে চলে আসলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নামাজ পড়িয়ে দিলেন। আল্লাহর রাসূল নামাজ সমাদা করে সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, চলো চলো চলো, দ্বীনের দাওয়াত দিতে যেতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে সওয়ার হলেন। আল্লাহর রাসূল যখন উটের উপরে সওয়ার হলেন, আল্লাহর রাসূলের একজন সাহাবা আল্লাহর রাসূলের উটের একটা রশি ধরে টেনে 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 আল্লাহর রাসূলকে ইস্তেকবাল করে যখন নিয়ে যাওয়া হচ্ছে, ও যুবকেরা, আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবারা আল্লাহর রাসূলের পিছনে পিছনে আসছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবীর ক্যারেক্টার কেমন দেখেন, আমার দয়ার নবীর চরিত্র কেমন দেখেন, আমার দয়ার নবীর ধৈর্য কত দেখেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলের পিছু পিছু যখন যায়, এমন অবস্থায় বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি আল্লাহর রাসূলের লুটের লাগামটা ধরে আল্লাহর রাসূলের উটটাকে দাঁড় করিয়ে দেয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবারা সকলে রাগান্বিত হয়ে যায়। না না না, এত বড় ক্ষমতা কেমন করে হয়? আমার আপনার নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে দাঁড় করানোর ক্ষমতা তাকে কে দিল? ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা পিছন থেকে যখন ওই ব্যক্তির প্রতি একটা বিতৃষ্ণা ভাব যখন করতে লাগলেন, আমার দয়ার নবী উটের উপরে সওয়ার হয়েছিল গো। ও যুবকেরা, আল্লাহর রাসূল পিছনে তাকিয়ে সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবারা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা একটু ধৈর্য ধারণ করো, তোমরা একটু সবর করো, আল্লাহ হয়তো এটাতেই ভালোই রেখেছে। জোরে বলুন, আল্লাহ রাসূল বলছে এটাতে আমাদের ভালাই আছে, ওই জন্য ওই ব্যক্তি হয়তো উটের রশিটা ধরে দাঁড় করিয়ে দিয়েছে। ভাই, বর্তমান সময়ে এখন আপনি বলুন, আপনার একটা সেট আপনার বন্ধুকে নিয়ে আপনি গ্রামে ঘুরতে বেরিয়েছেন, তাই তো? ঘুরতে বেরিয়েছেন, এখন ঘুরতে বেরিয়ে হঠাৎ করে আপনার বন্ধুকে যদি কেউ দাঁড় করিয়ে দেয়, তা পিছনে আমার বন্ধুর মহব্বতের লোক আমি, আমার রাগ হবে কি হবে না? গাড়ি জোরে টেনে যাচ্ছে, হঠাৎ করে দাঁড় করিয়ে দিয়ে যখন দেবে তখন পিছনের লোকের রাগ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ব নবী রাসূলুল্লাহকে চামড়া চোখে দেখলে আল্লাহর রাসূলের সাহাবাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। খাওয়া হতো না, পেটে পাথর বেঁধে রাখতো, কিন্তু বর্তমানে রাসূলুল্লাহর ওসিলায় কি কি পেয়েছি পরে বলছি। আমার দয়ার নবীর ওসিলায় আমরা কি কি পেয়েছি আর কি কি পাচ্ছি আর আগামীতে কি কি পাবো, সময় থাকলে বলবো, কিন্তু ভালো করে শুনেন। আল্লাহর রাসূলের সাহাবারা যখন পিছন থেকে একটু রাগ দেখানো শুরু করলেন, আল্লাহর রাসূল পিছনে তাকিয়ে তাদেরকে একটু থামিয়ে দিলেন আর বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা একটু ধৈর্যের পরিচয় দাও। আল্লাহর রাসূলের সাহাবারা সব চুপ হয়ে গেলেন। আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহ উটের দড়িটা এইভাবে ধরে দাঁড় করিয়ে রেখেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নেমে বলছেন, বলো তোমার প্রবলেম কি, সমস্যা কি, তুমি বলো, কেন দাঁড় করিয়েছে, কি ব্যাপার? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার একটা প্রশ্নের জন্য আমি আপনাকে দাঁড় করিয়েছি। একটা সওয়াল করার জন্য, একটা প্রশ্ন করার জন্য আপনাকে দাঁড় করিয়েছি। তা আল্লাহর রাসূল বলছে, তুমি কি প্রশ্ন করবে আমাকে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার একটাই প্রশ্ন, যে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাব। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে
জান্নাতে যাব কি করে এটা আপনি বলেন। আল্লাহর রাসূল পিছনে ঘুরে সাহাবাদের দিকে মুচকে মুচকে হাসছে আর বলছে, দেখেছো এই প্রশ্ন কি তোমরা কেউ আমাকে করেছো আজও পর্যন্ত, যে আমরা জান্নাত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাব? জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আমরা এখানে তো সেই রকমই ব্যক্তি, আমরাও তো জাহান্নামে যেতে চাই নাকি? আমরা তো জান্নাতে যেতে চাই। কথা বলেন না, এই কথা বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা কৃষ্ণমাটি গ্রাম নয় যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত, আমার ডান দিকে বাদিকে সামনে পিছনে যত মানুষ আছে যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের সকলের কলবের মধ্যে মনের মধ্যে একটা নিয়ত আছে, আমরা জিন্দেগি জীবনে জান্নাতটা পাই। এই জন্য আমরা বসে আছি। যে জেনা করে তারও মনে আশা আছে আমি জান্নাতে যাব, যে সুদ খায় সেও বলে আমি জান্নাতে যাব, যে লটারি কাটে সেও বলে আমি জান্নাতে যাব, যে মুখে বলে রাসূলকে ভালোবাসি সেও বলে আমি জান্নাতে যাব। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা দুনিয়াটা এই পৃথিবীটা আমরা যে মাটিতে জমিনে বসে আছি না, আমার আল্লাহ এই মাটিটা কোনের দ্বারাই সৃষ্টি করেছেন। আল্লাহ শুধু বলেছে মাটি সৃষ্টি হয়ে যা, সৃষ্টি হয়ে গেছে। জোরে বলে। আল্লাহ বলছেন আসমান জমিন লৌহ কুরসি তোমরা সৃষ্টি হয়ে যাও, আল্লাহর কথায় সব সৃষ্টি হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক যখন ইনসানকে সৃষ্টি করেছেন, মানবকে যখন সৃষ্টি করছেন, বুখারী শরীফের হাদিস, আমার আল্লাহ পাক তার নিজের কুদরতি হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের কুদরতি হাতে সৃষ্টি করেছে। আপনি দেখেন, আমার স্ত্রীকে আমি বলছি যে আমার জন্য তোমার আর কাজ করতে হবে না, তুমি কষ্ট করো, তুমি কষ্ট করো, রান্না করো, তুমি থালাবাজি মাজো, সবকিছু মাজো, আমার কষ্ট হয় দেখলে, তোমার ঘাম বড়াই কষ্ট হয়। হ্যাঁ, কিন্তু স্ত্রী সেই হচ্ছে চালাক স্ত্রী, সে কি করে যে না আমার স্বামীর রান্নাটা আমি খাওয়াবো, অন্য কাজের মেয়ে। আমি স্ত্রীকে বললাম যে আমি আগামী কাল থেকে একটা কাজের মেয়ে দেখছি, ওই কাজের মেয়ে আমার রান্না বান্না করে দেবে, তোমার আর কিছু করতে হবে না। সব থেকে সেই চালাক স্ত্রী, সে বলবে কেন, আমার স্বামী সে খেটে এনে দিচ্ছে, কাজের মেয়ে রান্না করবে কেন? আমি আমার স্বামীকে আমি নিজে রান্না করে খাওয়াবো। স্ত্রী কতটা ভালোবাসে স্বামীকে, কথা বলে। হ্যাঁ, আর একজন তওবাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত 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 ভালোবাসে, মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীকে ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে বেশি পছন্দ করেন। জোরে বলেন। আল্লাহর রাসূলের সাহাবা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সারা দিনে আল্লাহ কতবার তওবাকে কবুল করে? আল্লাহর রাসূল বলছে আমার একজন উম্মত ভুল গুনাহ করছে, গুনাহ করার পর ফের তওবা করছে, কি হলো? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সাথে ঠান্ডা হয়ে গেছে। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। এ জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মহব্বতে বলছি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআন
নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাগত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম। কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাগত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা, আমার ভাইরা, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বললেন, তোমরা এই প্রশ্ন করনি, কিন্তু অবশ্যই অবশ্যই ও যে প্রশ্নটা করেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে আপনি আগে বলুন আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাব কেমন করে। আল্লাহর রাসূল ওই আগন্তুক ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, তুমি অনেক দামি প্রশ্ন করেছো, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা খরচা করলে, কোটি কোটি রূপা, কোটি কোটি সোনা দানা মুক্তা জহর দিয়েও এই প্রশ্নর কেউ কিনতেও পারবে না, কেউ করতেও পারবে না, তার কোনো দাম নেই। আল্লাহর রাসূল বলছেন, ও আমার সাহাবারা, ও যে প্রশ্ন করেছে ওর উপরে শুকরিয়া আদায় করো, জোরে বলো, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা শুনো, আমি রাসূলুল্লাহ এর জবাব দিচ্ছি, তোমরা কেমন করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। আমার কৃষ্ণমাটি গ্রামের ভাইরা, এই বুখারী শরীফের একদম বিশাল বড় হাদিস, এটা বুঝলেন, অনেক বড় হাদিস। হ্যাঁ, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে কেমন করে আর জান্নাতে যাবে কেমন করে। আমি রাসূলুল্লাহ বলছি, তোমাদের জিন্দেগি জীবনে তোমরা চারটে জিনিস করবে। এক, আকিমুস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দেবে, যাকাত দেবে, পিতামাতার খিদমত করবে, আর কারুর হক নষ্ট করবে না। ভালো করে বুঝবে। এসে একটু চাও খাইনি, খাচ্ছে, অসুবিধা নেই তো? হ্যাঁ, আমার বাবাজি বলতে এক্ষুনি ওঠো, বলছে বলুক, সবে মাত্র এসছি। হ্যাঁ, আমার ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূল কি বললেন, এই দেখেন কোথায় যাচ্ছে, দেখেন আমি আপনি আমরা কেমন সুতোর মধ্যে বাঁধা পড়ে যাচ্ছি। দেখেন আমরা তো জান্নাতে যাওয়ার আশায় বসে আছি, কিন্তু রাসূল একটা সাহাবাদেরকে সামনে আল্লাহর রাসূল মুসনাদে আহমদের একটা হাদিস শুনিয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, একটু চিৎকার দিয়ে সবালে গলা উচ্চ আওয়াজে একটু চিৎকার দিয়ে এমন তাকবীর দিতে হবে। বাড়িতে যারা কম্বল মুড়ে শুয়ে রয়েছে, আজকে হাজী সাহেব বলছেন না যে গরম কম আছে, এই ঠান্ডা কম আছে, হ্যাঁ, যারা কম্বল মুড়ে দিয়ে শুয়ে আছে, একটা কোরআনের আয়াত বলবো আর আপনাদের তাকবীরের জোরে যেন তারা উঠে চলে আসে। কারণ আমার এই কৃষ্ণমাটি গ্রামের যে কবরস্থানগুলো আছে, ও যুবক, তোমরা যারা ঘরেতে আরাম করছো, তোমার বাপ শুয়ে আছে, তোমার মা শুয়ে আছে, তোমার দাদু শুয়ে আছে, তোমার দাদি শুয়ে আছে, তোমার নানা নানি শুয়ে আছে, আজকে যাদের জন্য আজকে তুমি এরকম ভাবে দুনিয়ার জমিনে বিচারণ করছো, আজকে তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে জলসা। বিশ্বাস করে যুবক, আজ 3টা 6টা ঘন্টা যদি দিতে পারো, ও যুবক
যুবক, আমার কৃষ্ণমাটির যুবকদেরকে আমি বলছি, জিন্দেগি জীবনে আমরা বিশ্বকাপে খেলা দেখতে 90 মিনিট কিন্তু ঘুমকে হারাম করে বসে থাকি। ও যুবক, তুমি শোনো, একটা ফ্রি ফায়ার খেলতে গিয়ে 1 ঘন্টা মোবাইলে টাইম দিতে থাকি, আর আপনি যখন সারা রাত ধরে ভিডিও কল, সারা রাত ধরে গল্প আপনি করছেন। কিন্তু আমার ভাইরা, আজকে 1 বছর পরে এই কৃষ্ণমাটি গ্রামে আমার যুবক ভাইদের তত্ত্বাবধানে, আমার মা বোনেদের তত্ত্বাবধানে, আমার বাবাজিদের তত্ত্বাবধানে এত সুন্দর যে জান্নাতের মাহফিলটা আপনারা কায়েম করেছেন, বিশ্বাস করুন 6টা ঘন্টা যদি আপনি এই জান্নাতের বাগানে বসতে পারেন, বিশ্বাস করুন আমার আপনার নবী, দয়ার নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী যদি ইচ্ছা করেন আর ইশকে দিওয়ানা, ইশকে নবীর মুহাব্বত, ভালোবাসার পাগল উম্মত যদি এই জান্নাতের টুকরার মধ্যে বসে থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে রূহানি হালাতে কৃষ্ণমাটি গ্রামের মজলিসে হাজির হতে পারে। এই আকীদা আছে তো আমাদের না? ওইসব বাংলাদেশের বক্তাগুলো রস শুনছে আমার যুবকগুলো, যারা বলছে যে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বারতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এ তারা বলছে আমার রাসূলুল্লাহ নাকি সাফাত করতে পারবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরকম কথা বলছে। কিন্তু আজকে আমি আমার যুবকদের ভিতরে আমি এটাই বারবার করে বলতে চাই। আমার অনেকে প্রশ্ন করে, হুজুর এখানে মুরব্বি থাকে, মায়েরা থাকে, তা আপনি শুধু যুবক যুবক করেন, যুবকদের উপরে কি হিংসা করেন? আমি বলছি জি না ভাই, আমার রাসূল বলছেন, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ পাক যৌবন বয়সের ইবাদতটা আল্লাহর দরবারে বেশি কবুল করে নেয়। জোরে বলুন না, যৌবন বয়সের ইবাদতটা আমার আল্লাহ বড় পছন্দ করেন। জোরে বলুন। আমরা যেমন বিরিয়ানি খেতে ভালোবাসি, আমরা যেমন মাটন খেতে ভালোবাসি, আমরা যেমন চিকেন তন্দুরি খেতে ভালোবাসি, আমরা যেমন সকালবেলা ব্রেকফাস্টে আমরা যখন লুচি কচুরি খেতে ভালোবাসি, আমার আল্লাহ রব্বুল আলামিনই কিন্তু বান্দা বান্দির ওই যৌবন বয়সের ইবাদতটা পছন্দ করেন। জোরে বলুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এমন তাকবীর দিতে হবে 6টা ঘন্টা। আমার আগে ইমাম সাহেব 2 ঘন্টা বলে গেছে, আমি 2 ঘন্টা বলবো, আমার পরে আমার প্রিয় ভাই আসবে 2 ঘন্টা বলবে, তাহলে টোটাল 6 ঘন্টা। এই 6 ঘন্টা বসবো তো বাঘের মতো বসবো ভাই, সিংহর মতো বসবো। কারণ আল্লাহর রাসূল কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো হাদিস পাওয়া যায়নি যে আমার রাসূল বলেছেন যে তোমাদেরকে তাবুকের যুদ্ধে যেতে হবে, ওহদের যুদ্ধে যেতে হবে, বদরের যুদ্ধে যেতে হবে, খাইবারের যুদ্ধে যেতে হবে, সিফিনের যুদ্ধে যেতে হবে, খন্দকের যুদ্ধে যেতে হবে। আমার রাসূল শুধু এটা বলেছেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা জিন্দেগি জীবনে তোমাদের আদব আখলাকটাকে মজবুত করে ধরে রাখো, ইনশাআল্লাহ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশের ছায়া আমার আল্লাহ দান করে দেবে। জোরে বলুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা তাকবীর দেন, নারে তাকবীর। কৃষ্ণমাটির লোকের গলার আওয়াজ এরা হান্ডুলিয়া ফাস্ট হয়ে যাবে, চৌমা ফাস্ট হয়ে যাবে। ভাইজান বিশ্বাস করেন, আজকে যে মাটিতে বসে আছেন, আমি বারবার বলি, এটাও বুখারী শরীফের হাদিস, যে কটা কথা বলছি সব হাদিসের ভিতরে আছে আর কোরআনের ভিতরে আছে। যে কটা কথা বলছি আমি আপনাদের কাছে, কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আজকের দিনে আমার যুবকগুলো, মুরব্বীগুলো, মাগুলো, বোনগুলো যারা বসে আছেন, যে মাটিতে বসে আছেন, এই মাটিটা কিন্তু একদিন আপনার পক্ষে কথা বলবে। এজন্য বলবেন না, আপনার পক্ষে কথা বলবে, আপনার পক্ষে, মায়ের পক্ষে, বোনেদের পক্ষে, আমার যুবকদের পক্ষে কথা বলবে। আর আরেকটা জিনিস যেটা আমি আপনাদেরকে বলছি, আল্লাহর রাসূল কি বললেন? আল্লাহর রাসূল বললেন, তোমরা জান্নাতে যাবে, তোমরা নামাজ পড়বে, তোমরা যাকাত দেবে, তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, আর তোমরা কারোর হক নষ্ট করবে না। যদি এই জিনিসগুলো তোমরা করতে পারো, তাহলে তোমরা জান্নাতে চলে যাবে। জোরে বলুন। আল্লাহর রাসূলের রশিটাকে যে ধরেছিল, এই আল্লাহর রাসূলের উটের রশিটাকে যে ধরেছিল, সে বলছিল, ইয়া রাসূলুল্লাহ
আমি আমার জিন্দেগি জীবনে যতদিন আল্লাহ হায়াতে রাখবেন আমি আপনার এই চারটে কথার উপরেই থাকবো। জোরে বলেন। ওই ব্যক্তি যখন হেঁটে 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 চলে যাচ্ছেন, আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছেন, এই দুনিয়ার জমিনে কোনো জান্নাতি মানুষকে যদি তোমরা দেখতে চাও তাহলে এই যে আমার সামনে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তাকে তোমরা দেখো। জোরে বলবেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী বেঈমানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী বেঈমানরা, আল্লাহর কোরআনের আয়াতের দিকে একটু তাকিয়ে দেখেন। আল্লাহর কোরআনের আয়াত কি বলে? ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবাদের মাঝখানে এই আয়াতটাকে বারবার বারবার পড়ে শোনাতেন। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, ও বান্দা, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে রাখবো? ও কৃষ্ণমাটি গ্রামের ভাইরা, একটু ভালো করে কোরআনের দিকে ফলো করো। আল্লাহর কোরআন বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে রাখবো? ও হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বললেন, ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্ত্রী দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সদা সর্বদা আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীকে পরীক্ষা করে নেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছেন, ও বান্দা, তোমাদের ভিতরে যখন পরীক্ষা শুরু হয়ে যাবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ও যুবকেরা, যারা বলবে আমাদের রব আল্লাহ, ও যুবকেরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতারা এসে ওই বান্দাকে বলবে, তুই আল্লাহকে আল্লাহর শক্ত করে রজুটা ভালো করে ধরো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে হেফাজত করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলছে তোমরা যারা ঈমান এনেছো, অর্থাৎ এখানে অনেক মানুষ আছে যারা নামাজ পড়তো না, যাদের মুখে দাড়ি ছিল না, আজকে তাদের মুখে দাড়ি দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সকলে বলবেন আলহামদুলিল্লাহ। আমি অনেক ব্যক্তিকে চিনতে পারছি যাদের সাথে আমার খুব গভীর সম্পর্ক ছিল, খুব গভীর সম্পর্ক ছিল, কিন্তু আমার ভাইরা, কিন্তু আল্লাহ বলছে আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব? আল্লাহ বলছে আমরা আমাদের জিনিসকে ছেড়ে রেখেছি, যেটা আমার আমার করি। এ দুনিয়াতে আমার আপনার, আমার আমার বলে কোনো জিনিস নেই, সবকিছু কার? বলেন সবকিছু কার? এ কথা বলেন, জোরে বলে আল্লাহর, তো সব, সবই তো আল্লাহ, আমাদের কিছু না। আর আমরা যেটা নিয়ে এসেছি এটা ধার করা জিনিস, ধার করা জিনিস। আল্লাহ ধার দিয়ে রেখেছে আমাদেরকে আল্লাহ ধার দিয়ে রেখেছে, ধার করা জিনিস নিয়ে চলছে। হ্যাঁ দেখেন, আপনি ধরেন বাড়িতে আপনার নিজের স্ত্রী মানে আয়রন দিয়ে আপনার জামা ইস্ত্রি করছেন, তাই তো? আয়রন করছেন, জামা আয়রন করছেন, হঠাৎ করে যদি একটা আয়রন, হঠাৎ আপনার নিজের আয়রনটা যখন খারাপ হয়ে যাবে, আপনি কি করবেন? নাই চাস্তো ভাইয়ের বাড়ি যাবেন, নাই পাশের বাড়ির কোনো মহিলার বাড়ি যাবেন, বা কোনো ভাইয়ের বাড়ি গিয়ে বলবেন কি, ভাই সে আমার জামা আয়রন করতে করতে সে আমার আয়রনটা খারাপ হয়ে গেছে, তোমার আয়রনটা দাও। আর যখন আয়রনটা আমি পরের বাড়ির থেকে নিয়ে আসি, তখন চিন্তা করি আমার আয়রন তো খারাপ হয়ে গেছে, আর এখন 4-5 দিনের ব্যাপার, তখন কি আপনি একটা কাপড় আয়রন করে নেন? না, আপনার যত কাপড় আছে সব আয়রন করে নিই আমরা।
কথা ঠিক না ভুল? কারণ পরে কবে আবার কিনবো না কিনবো, এখন করে নিই না বেশি বেশি করে নিই। আপনি ওটা বুঝতে পারছেন আল্লাহর ধার দেওয়া জিনিস আল্লাহ পাক যখন ইচ্ছা তিনি চাইবেন তখন আল্লাহ নিয়ে নেবেন, কারুর কথা বলার ক্ষমতা থাকবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূলের কন্যা হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের একটা বাচ্চা অসুস্থ, মরণাপন্ন অবস্থা, কি বুঝলেন? বুখারী শরীফের হাদিস। হযরত জাইনাবের সন্তান যখন অসুস্থ, বিশাল অসুস্থ, তখন হযরত জাইনাব আল্লাহর রাসূলের কিছু সাহাবাদেরকে বললেন যে আমার আব্বা জানের কাছে একটু খবর দেন, বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে একটু খবর দেন, তিনি যেন আমার বাড়িতে আসেন, আমার সন্তানের জন্য যেন একটু দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন। ও যুবক ভালো করে বোঝেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? আল্লাহর রাসূল বলেছিলেন, এ আমার সাহাবারা, আমার যেতে লাগবে না, হ্যাঁ আমার জয়নাবকে বলো ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করেন, জোরে বলেন, তাকে সবর করতে বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি দেখবেন যখন কোনো লাশ মাইয়েত হয়ে যায়, লাশের কাছে বসে, লাশের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার মা চলে গেল, আমার বাপ চলে গেল, আমার ছেলে চলে গেল, আমার কেড়ে নিল, আল্লাহ অন্য লোকের দেখতে পেল না, আমার বাপটারে নিল, আমার মাটারে নিল, আমার ভাইকে নিল, এরকম বলে বলে কাঁদে না? এই কান্না করাটা, আচ্ছা আমি আমার বাপ ইন্তেকাল করেছে, আমি চাই আমার বাপ জান্নাতে যাক, শান্তিতে থাক। আপনারাও নিশ্চয় চাইবেন আপনার বাপ যেখানেই থাক, ভালো থাক, শান্তিতে থাক, চাইবেন কি চাইবেন? আমার মা বোনেদেরকে বলছি, আমার মা বোনেরা তো স্বামীর ভিটায় এসে রয়েছে, বাপের ভিটায় বাপ পড়ে আছে, হ্যাঁ, কিন্তু আজকে বিশ্বাস করুন যারা এই জলসায় যারা আমরা শরীক হয়েছি, আজকে যে দোয়াটা হবে না, বিশ্বাস করুন এই দোয়াটা প্রত্যেকটা রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ সওয়াব পৌঁছে দেবে, জোরে বলুন। যে যার বাপ, কারুর বাড়ি যদি হয় সেই মেদিনীপুরে, মেদিনীপুরের মেয়ে যদি এখানে থাকে, বা আপনার ওদিকে বসিরহাটের মেয়ে যদি থাকে, ওদিকে আপনার গলাশিয়া, ওদিকে আপনার বাসন্তী, হ্যাঁ ওদিকে ঘটকপুরের মহিলারা যদি এখানে থাকে, অবশ্যই অবশ্যই সন্তান এসছে, সন্তানের জন্য বাপ মার রূহ খুশ হয়ে যাবে, জোরে বলে। কারণ দুটো জিনিস, আমরা যেখানে বসে আছি আল্লাহ যে সওয়াবটা আমাদের দিচ্ছেন, এই সওয়াবটাকে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, এই সওয়াবটা দুটো ভাগে ভাগ হবে, বিশ্বাস করেন দুটো ভাগে হবে। একটা আমাদের আমলনামায় থাকবে, আর একটা যাদের জন্য আমরা পৃথিবীতে এসেছি সেই মা বাপ কিন্তু সাদকায়ে জারিয়া হিসাবে একটা পাবে, জোরে বলে। এ জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে কত সুন্দর কথা, আমরা কম্বলের মুড়ে দিয়ে শুয়ে রয়েছি, আগামীকালে জলসা আমরা বসতে পারবো? এই কথা বলে বসতে পারবো কি? জিন্দেগিতে বসতে পারবো না। আল্লাহ কোরআনে বলছেন, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে রাখবো? ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? একজন মুমিন বান্দার কত পরীক্ষা হয় জানেন আমার ভাইরা? আমরা তো বাচ্চা, আমরা তো ছেলে মানুষ। আল্লাহ পাক কত পয়গম্বরদের পরীক্ষা নিয়েছেন, কত সাহাবাদেরকে পরীক্ষা নিয়েছেন, কিন্তু আমার ভাইরা আমি আপনি আমরা যারা এখানে বসে আছি, আমি আপনি আমরা যারা এখানে বসে আছি, আমাদের কিন্তু নিয়ত করতে হবে। আমরা নিয়ত করতে রাজি আছি তো বাবাজি? বলেন, নিয়ত যদি না করেন কিছু হবে না। عن سالم بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة وإنما العمل أهل الجنة وأنه من أهل النار إنما العمل بالخواتيم وجبوكرا ونبي بكر أمة أمتنا الله رسوله محبت صحابة سالم بن سعد রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদের মাঝখানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। ও যুবকেরা একটু ভালো করে
বোঝার চেষ্টা করে। আল্লাহ রাসূল বললেন নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। ও যুবকেরা, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দ্বারায়, ওই মানুষের দ্বারায়, ওই পুত্রের দ্বারায়, ওই স্ত্রীর দ্বারায় আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলেন। একজন ব্যক্তি জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, কিন্তু তাই সেই ব্যক্তির দ্বারা আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জান্নাত হয়ে যায়। জোরে বলুন। আবার রাসূল বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার। আল্লাহ রাসূল বলছেন নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা সে জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, তার দ্বারাই, সেই ব্যক্তির দ্বারাই, সেই মানুষের দ্বারাই, সেই যুবকের দ্বারাই, সেই যুবতীর দ্বারাই আমার আল্লাহ পাক এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। ভালো করে বুঝবেন, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। আল্লাহ রাসূল কিন্তু হাদিসটা এইভাবে ব্যাখ্যা করে বললেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা আল্লাহর রাসূলের এই কথা শোনার সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার উপরে কুরবান হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন যে ব্যক্তি জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কিছু বুঝতে পারছি না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চচ্চর করে কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। ও যুবকেরা, আল্লাহ রাসূল এই হাদিসের একেবারে শেষের লাইনে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা আমাকে প্রশ্ন করলো, তোমরা আমাকে প্রশ্ন করলে, যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। ও আমার সাহাবারা, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলেন। আল্লাহ রাসূল পুরো বলে দিলেন, যার জান্নাতে যাওয়ার কথা, যার জাহান্নামে যাওয়ার কথা, প্রত্যেকটা জিনিস কিসের উপরে নির্ভরশীল? নিয়তের উপরে নির্ভরশীল। এখন আমার কৃষ্ণমাটি গ্রামের ভাইরা, যেহেতু আজকে কৃষ্ণমাটি এসেছে, কৃষ্ণমাটি আসছি, আমি কৃষ্ণমাটির নামটাই বলবো এখন এই মুহূর্তে, কারণ এখন তুমি ঠিক করো আমরা কোন দিকে যেতে চাই। তার জন্য রাসূল বলছেন সর্বপ্রথমে আগে নিয়ত করতে হবে। আর আল্লাহ বলেছেন আমি কিন্তু পরীক্ষা করব, লা ইফতানুন। এখন আল্লাহ আবার কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও। অতি দ্রুত ছোট, আল্লাহ ছুটতে বলেছেন। ভালো করে বুঝবেন। এখন আমাদের ছোটা, সাহাবাদের ছোটা, রাসূল পয়গম্বরদের ছোটা কিন্তু আসমান জমিন ডিফারেন্স। কথা ঠিক না ভুল? এখন আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ বলছেন বান্দা বান্দি তোমরা অতি দ্রুত ছোট। আমরা এখন আল্লাহ ছুটতে বলেছে, তা আমরা ছুটছি, সত্যি আমরা ছুটছি, কিন্তু কোন দিকে ছুটছি? আমরা ব্যবসার দিকে ছুটছি, বাণিজ্যের দিকে ছুটছি, অর্থের দিকে ছুটছি, সম্পদের দিকে ছুটছি, মেয়েদের পিছনে ছুটছি, মেয়েরা ছেলেদের পিছনে ছুটছে। আমরা বর্তমান ফ্রি ফায়ারের দিকে ছুটছি, পপস্টারের দিকে ছুটছি, প্রিন্স অফ পার্সিয়ার দিকে ছুটছি, ক্লাবের ছুটছি, চারিদিকে শুধু ছুটছি আমরা। কিন্তু আল্লাহ আসল ছোটা কোথায় ছুটতে বলেছেন সেটা তো আমাদের বোঝার দরকার আছে। সেটা বুঝতে গেলে কি করতে হবে? সেটা বুঝতে গেলে, সেটা জানতে গেলে আপনার সন্তানগুলোকে মক্তবে পাঠাতে হবে।
আপনার সন্তানগুলোকে মক্তবে পাঠাতে হবে, আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠাতে হবে, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক যুক্ত হবে, মসজিদের সঙ্গে সম্পর্ক যুক্ত হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আল্লাহ কার সাথে থাকতে বলেছেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আর ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলেন, আল্লাহ কাদের সঙ্গে আমাদের থাকতে নির্দেশ দিয়েছেন? জোরে বলেন, সত্যবাদীদের সঙ্গে থাকতে নির্দেশ দিয়েছেন। এখন আমরা সব সময় ফুরফুরা ফুরফুরা করি, তাই না? ফুরফুরা ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। অনেকে কমেন্ট করে, হুজুর ফুরফুরা ছাড়া কি আপনারা আর কিছু চেনেন না? আমি তাদেরকে বলি, হ্যাঁ অবশ্যই, ফুরফুরা ছাড়া আমরা আর কিছু চিনি না। এই কথাটা বুঝবেন এবারে, ফুরফুরা ছাড়া আমরা কিছু চিনি না। ফুরফুরা হচ্ছে জায়গার নাম, তুমি ভুল বলেছো। মুজাদ্দেদ জামান ছাড়া আমরা কিছু চিনি না। তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু মুজাদ্দেদ জামান ছাড়া আমরা কিছু চিনি না, কারণ তার আখলাক, তার চরিত্র রাসূলুল্লাহ থেকে নকল করা। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ, চিৎকার।